আসসালামু আলাইকুম। এক্সট্রিম আইডিয়াস চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি মুগ্ধ। আজকে আমরা দেখব ফটোশপে আমরা যখন কাজ করি তখন কিন্তু আমাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ধরনের শর্টকাট ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে। যে শর্টকাটগুলো যদি আমরা জেনে থাকি তাহলে কিন্তু আমাদের কাজ করার যে ওয়ার্ক ফ্লো সেটি কিন্তু আরো বেশি ফাস্টার হয়ে যায়। তো আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। তো আমরা ফটোশপে চলে যাই। আজকের টিউটোরিয়ালটি খুব বেশি লম্বা করব না, জাস্ট কুইকলি আপনাদেরকে কয়েকটি শর্টকাট দেখাবো যেগুলো ব্যবহার করে হয়তোবা আপনি আপনার যে কাজ করার যে ওয়ার্ক ফ্লো সেটিকে আরো বেশি ফাস্টার করে ফেলতে পারবেন। তো প্রথম যে এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো একটি টেক্সটের এক্সাম্পল। সাপোজ আপনি যদি এই টেক্সটটিকে এডিট করতে চান, এইখানে যে টি বাটনটি দেখতে পাচ্ছেন এই টি বাটনে যদি আপনারা ডাবল ক্লিক করেন তাহলে দেখেন আপনাদের যে টেক্সট এটি কিন্তু এডিট মোডে অটোমেটিক্যালি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এক্সট্রিম আইডিয়াস এই দুইটা ওয়ার্ডের মাঝখানে যে স্পেসটা রয়েছে এটা অনেক বড় লাগতেছে। আমি যদি এই স্পেসটাকে কমাতে বা বাড়াতে চাই তাহলে আমরা যদি কিবোর্ডের অল্ট প্রেস করে লেফট বাটন প্রেস করি তাহলে দেখেন আমাদের স্পেসটা কিন্তু কমে আসবে। যদি রাইট বাটনে প্রেস করি তাহলে কিন্তু আমাদের স্পেসটা বাড়ে যাবে। তো আপনারা চাইলে এইভাবে আপনাদের টেক্সটটিকে এডিট করতে পারেন। আপনারা চাইলে ফির এই টেক্সটটা দেখতে পাচ্ছেন এই টেক্সটের মাঝখানে কিন্তু আপনারা এডিট করতে পারবেন। তো খুবই ইজিলি আপনারা এডিট করতে পারবেন। সেকেন্ড এক্সাম্পলটি হলো একটি লাইন ড্র করা। অ্যাডোবি ফটোশপে একটি সোজা লাইন ক্রিয়েট করতে গেলে অনেক স্ট্রাগল করতে লাগে। এই স্ট্রাগলের কারণে আপনাদেরকে একটি শর্টকাট পদ্ধতি শেখাই। আপনারা যদি শিফট প্রেস করে ড্র্যাগ করেন তাহলে দেখেন আপনাদের কিন্তু একটি সোজা লাইন চলে আসতেছে। যদি আপনারা 90 ডিগ্রি করতে চান 90 ডিগ্রিও করতে পারবেন, যদি 45 ডিগ্রি করতে চান 45 ডিগ্রিও করতে পারবেন। তাহলে আমরা এখানে তিনটি পাচ্ছি, একটি হলো সোজা, একটি হলো 90 ডিগ্রি আর একটি হলো 45 ডিগ্রি। তো আপনারা এইভাবে কিন্তু রেখে দিতে পারেন। আরেকটি ব্যাপার, আপনি যদি মুভ করতে চান জাস্ট সিলেক্ট করে আপনি যদি শিফট প্রেস করে ড্র্যাগ করেন তাহলে দেখেন আপনার কিন্তু একদম সোজা ভাবে এটি কিন্তু মুভ হবে। আপনি যদি উপরে চান উপরেও কিন্তু এটি আপনি মুভ করে নিতে পারবেন। তো খুবই সিম্পল। থার্ড যে এক্সাম্পল সেটি হলো ব্রাশ টুলের এক্সাম্পল। আমরা সচরাচর ব্রাশ টুল এখান থেকে কিন্তু অ্যাডজাস্ট করে থাকি। আজকে আপনাদেরকে এমন একটি পদ্ধতি শেখাবো সেটির মধ্যে আপনারা কিন্তু অনেক সহজেই ব্রাশ টুলকে অ্যাডজাস্ট করতে পারবেন। দেখেন আপনারা যদি এই ফ্রেমের মধ্যে এসে কিবোর্ডের থার্ড বিগিনিং ব্র্যাকেট যে কিটি রয়েছে এটাকে যদি প্রেস করেন তাহলে দেখেন আপনাদের ব্রাশটা কিন্তু ছোট হচ্ছে। যদি এন্ডিং ব্র্যাকেটটা প্রেস করেন তাহলে আপনাদের ব্রাশটা কিন্তু বড় হচ্ছে। আপনারা যদি এরকম হ্যাসেল না করতে চান তাহলে কি করতে পারেন, কিবোর্ডের অল্ট প্রেস করে যদি মাউসের রাইট প্রেস করে আপনারা যদি রাইটে যান আপনাদের ব্রাশটি বড় হচ্ছে, লেফটে গেলে আপনাদের ব্রাশটি ছোট হচ্ছে, উপরে গেলে সফট হচ্ছে আর নিচে গেলে হার্ড হচ্ছে। তাহলে কি কি পাচ্ছি আমরা, রাইটে বড়, লেফটে ছোট, উপরে সফটার, নিচে হার্ডার। তো খুবই সিম্পল ভাবে আপনারা আপনাদের ব্রাশ টুল অ্যাডজাস্ট করতে পারবেন। তারপরে যে জিনিসটি দেখাবো সেটি হলো আপনারা যখন সিলেকশন করবেন, সিলেকশন করার সময় আপনারা সাপোজ এই তিনটিকে সিলেক্ট করতে চাচ্ছেন। সিলেক্ট করার জন্য আপনারা কি করতে পারেন, রেক্টেঙ্গুলার 1 নামে যে লেয়ারটি রয়েছে এখানে ক্লিক করে যদি আপনারা এক্সট্রিম আইডিয়াস পর্যন্ত সিলেক্ট করতে চান, মাঝখানে সবগুলো যেন সিলেক্ট হয় এরকম যদি করতে চান তাহলে আপনারা যদি শিফট প্রেস করে এক্সট্রিম আইডিয়াসে ক্লিক করেন তাহলে দেখেন তিনটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। যদি আলাদা করে সিলেক্ট করতে চান তাহলে কি করতে পারেন, কন্ট্রোল প্রেস করে যদি আপনারা এক্সট্রিম আইডিয়াস, শেপ 1, রেক্টেঙ্গুলার 1 এগুলো যদি প্রেস করেন তাহলে কিন্তু আপনাদের এগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে একটা একটা করে। তারপরের এক্সাম্পলটি হলো এখানে দেখতে পাচ্ছেন যে অটো সিলেক্ট আর হচ্ছে শো ট্রান্সফর্ম কন্ট্রোল। এখানে যদি আমি মার্ক করে দেই তাহলে কি হবে, সাপোজ আমি এই রেক্টেঙ্গুলার যে লেয়ারটি রয়েছে এখানে যদি আমি ক্লিক করি, রেক্টেঙ্গুলারে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমি মনে নাই যে আমি এটা সিলেক্ট করে রেখেছি বা অটো সিলেক্টে আমি ওপেন করে রেখেছি বা মার্ক করে রেখেছি, এখন যদি আমি এটাকে ধরে টান দিই তাহলে কিন্তু এটা আমার অন্যদিকে চলে যাবে। সো এটা অনেক খারাপ ব্যাপার, আমরা কিন্তু সবাই এটা চাই না। এই জন্য আমরা কি করতে পারি, অটো সিলেক্টটা আর শো ট্রান্সফর্ম কন্ট্রোল এটাকে আমরা অফ করে রাখতে পারি। তার বদলে আমরা কি করতে পারি, যদি মনে করেন এই যে আমার এই এক্সট্রিম আইডিয়াস আমি যদি এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল প্রেস করে যদি সিলেক্ট করি তাহলে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। যদি আমি এই রেক্টেঙ্গুলারকে সিলেক্ট করতে চাই তাহলে কন্ট্রোল প্রেস করে যদি আমি সিলেক্ট করি তাহলে
আমাদের কিন্তু রেক্টেঙ্গুলারটা সিলেক্ট হয়ে যাবে। যদি আমি লাইনটাকে সিলেক্ট করতে চাই তাহলে লাইনে প্রেস করলে কিন্তু আমাদের লাইনটা সিলেক্ট হয়ে যাবে। তো খুবই ইজিলি আপনারা এইভাবে করতে পারবেন। সো আপনাকে তার জন্য অটো সিলেক্ট মোডটি ওপেন করা লাগতেছে না। তারপরে যে অপশন সেটি হলো, আপনি সাপোজ কোনো একটি লেয়ারকে ডুপ্লিকেট করতে চাচ্ছেন। ডুপ্লিকেট করার জন্য সাপোজ আমি এখানে রেক্টেঙ্গুলারকে ডুপ্লিকেট করতে চাচ্ছি। ডুপ্লিকেট করার জন্য প্রথমে আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর যদি রাইট প্রেস করি, রাইট প্রেস করার পর এখানে যে ডুপ্লিকেট লেয়ার রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ওকেতে প্রেস করলে আমাদের কিন্তু লেয়ারটি ডুপ্লিকেট হয়ে যাবে। যদি আমরা এটা না করতে চাই তাহলে কি করতে পারি, এই লেয়ারটিকে যদি আমরা ড্র্যাগ করে এনে এই যে আপনারা আইকনটি দেখতে পাচ্ছেন এখানে যদি ছেড়ে দেই তাহলে কিন্তু আমাদের লেয়ারটি ডুপ্লিকেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট হয়ে গেছে। যদি আপনারা ফ্রেমের মধ্যে থেকে যদি ডুপ্লিকেট করতে চান তাহলে কি করতে পারেন, প্রথমে আপনারা অল্ট প্রেস করে যদি যে জিনিসটাকে আপনারা ডুপ্লিকেট করবেন সেটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর যদি ড্র্যাগ করেন তাহলে আপনাদের কিন্তু সেই লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো সিম্পল ভাবে আপনারা কিন্তু একটি লেয়ারকে ডুপ্লিকেট করতে পারবেন উইথাউট এনি হ্যাসেল। তারপরে যে এক্সাম্পল, সাপোজ আমি এই এক্সট্রিম আইডিয়াসকে যদি ট্রান্সফর্ম করতে চাই বা সাইজটাকে আরেকটু মডিফাই করতে চাই তাহলে আমরা কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম টুলটাকে নিয়ে আসবো। নিয়ে আসার পর যদি আমরা ড্র্যাগ করি তাহলে দেখেন আমাদের টেক্সটটি বড় হচ্ছে, কিন্তু আমাদের যে রেশিও সেটি আর ঠিক থাকতেছে না, আমাদের যে লেখার সৌন্দর্য সেটি আর থাকতেছে না। তার জন্য আমরা কি করতে পারি, আবার আমি কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম টুলটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখেন আমরা যদি শিফট প্রেস করে যদি বড় মানে ড্র্যাগ করি তাহলে দেখেন আমাদের কিন্তু যে টেক্সটটি বড় হচ্ছে সমান রেশিওতে। যদি আমরা এটা না করতে চাই বা আমরা সমান মাঝখান থেকে যে বড় হবে মাঝখান থেকে সমান রেশিও নিয়ে বড় করতে চাইলে আমরা কি করতে পারি, শিফট প্রেস করে যদি অল্ট প্রেস করি তারপর যদি আমরা ড্র্যাগ করি তাহলে দেখেন আমাদের কিন্তু লেখাটি বড় হচ্ছে, সঙ্গে সঙ্গে ফির সমান রেশিওতে এটি রয়েছে। তো আপনারা চাইলে এইভাবে কিন্তু আপনাদের লেখাকে অ্যাডজাস্ট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমি আপনাদেরকে চেষ্টা করলাম কিছু ছোটখাটো শর্টকাট গুলো আমরা প্রায় প্রত্যেক দিন বা প্রত্যেকটি কাজে ইউজ করি সেগুলো আপনাকে দেখানোর জন্য, যাতে আপনাদের কাজের যে গতি সেটিকে আরো ফাস্টার করতে পারেন। আশা করি আপনাদের টিউটোরিয়ালটি কাজে দিবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের ভালো লাগা, খারাপ লাগা বা পরবর্তীতে কোন বিষয়ে আপনারা টিউটোরিয়াল দেখতে চান সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমার ফিউচার ভিডিওগুলো খুব সহজেই আপনার হোম পেজে পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।